এক রহস্যময় কাঠামো পিরামিড। হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা এই বিশাল পাথরের নির্মাণের পিছনে রয়েছে অসংখ্য প্রশ্ন। কাদের জন্য বানানো হয়েছিল এই পিরামিড? এর নিচে লুকিয়ে থাকা কক্ষগুলো কি সত্যি রাজাদের জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? এত বিশাল পাথরগুলো সংগ্রহ করা হয়েছিল কোথা থেকে? কেউ কি কখনো এটিকে ভাঙতে চেয়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এলিয়েনদের কি কোনো সম্পর্ক রয়েছে পিরামিডের সাথে? অনেকেই বিশ্বাস করেন এই কাঠামো নির্মাণের পেছনে অন্য কোনো শক্তি কাজ করেছে। তাহলে পিরামিডের গোপন কক্ষগুলোতে কি এমন কিছু লুকিয়ে আছে যা আমাদের ইতিহাসের নতুন অধ্যায় খুলে দিতে পারে? এই ভিডিওটি দেখে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করা ছাড়াও আপনার মতামত অত্যন্ত মূল্যবান, তাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করতে ভুলবেন না, কেননা আলোচনা, সমালোচনা আর গবেষণা আমাদের সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারে। চলুন তাহলে আজ এই রহস্যের গভীরতার বিষয়গুলো জানা যাক। গবেষকদের মতে গ্রেট পিরামিড তৈরিতে প্রায় 2.5 মিলিয়ন পাথরের খণ্ড ব্যবহার করা হয়েছিল। প্রতিটির ওজন ছিল 2 থেকে 15 টন। এখন প্রশ্ন হলো, এত বিশাল বিশাল পাথর কোথা থেকে আনা হয়েছিল? বেশিরভাগই চুনা পাথর আনা হয়েছিল নাইল নদীর কাছাকাছি খনি থেকে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো গ্রানাইট পাথর, যা নিয়ে আসা হয়েছে আসওয়ান শহর থেকে, যা গিজা থেকে 800 কিলোমিটার দূরে। তাহলে সেই সময়ে এত ভারী পাথর কিভাবে পরিবহন করা হয়েছিল? অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে মিশরীয়রা নীল নদের ওপরে এই পাথর পরিবহনের জন্য বিশেষ নৌকা ব্যবহার করত। কিন্তু সমস্যা হলো, শুধু নৌকা দিয়ে কি এত ভারী পাথর বহন করা সম্ভব ছিল? কিছু গবেষক দাবি করেন মিশরীয়রা এমন এক প্রযুক্তি ব্যবহার করেছিল যা আজও আমরা পুরোপুরি বুঝতে পারিনি। কিছু তত্ত্ব অনুসারে তারা পাথরগুলিকে গ্লাইডিং প্ল্যাটফর্ম বা বরফের উপর দিয়ে টেনে নিয়ে যেত। আবার কেউ কেউ মনে করেন তারা এমন এক ধরনের রোলার সিস্টেম ব্যবহার করেছিল যা এখনকার দিনের ক্রেনের মতো কাজ করত। গিজার গ্রেট পিরামিড এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এটি নক্ষত্রদের সাথে সংযুক্ত থাকে। কিছু গবেষক মনে করেন পিরামিডের অবস্থান ও নকশা চাঁদের গতিবিধি অনুসারে তৈরি করা হয়েছিল। কিছু গবেষণা বলছে গ্রেট পিরামিডের 4টি দিক চাঁদের আলোর প্রতিফলন ঘটায়। তাহলে কি পিরামিড শুধু সমাধি নয়, বরং চন্দ্রপূজার একটি স্থানও হতে পারে? মিশরীয়রা চাঁদকে দেবতা থোথের প্রতীক হিসেবে বিবেচনা করত, যিনি জ্ঞান ও জ্যোতির্বিদ্যার দেবতা ছিলেন। পিরামিডের গঠনশৈলী চাঁদের বিভিন্ন পর্যায়ের সাথে মিলে যায়, যা তাদের ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন হতে পারে। মিশরীয়রা বিশ্বাস করত ফারাওরা মৃত্যুর পর দেবতায় রূপান্তরিত হয়, তাই পিরামিডগুলিকে অনেকেই মনে করেন এটি দেবতাদের জন্য তৈরি করা এক বিশাল মন্দির। কেবলমাত্র গ্রেট পিরামিডই নয়, এর আশেপাশের ছোট ছোট পিরামিড এবং মন্দিরগুলো একই ধরনের রহস্যময় শক্তি ধারণ করে। পিরামিডের ভিতরে পাওয়া চিত্রলিপিগুলো ফারাওদের দেবতাদের সাথে যোগাযোগের প্রমাণ হিসেবে বিবেচিত হয়। কিছু গবেষক দাবি করেন পিরামিডের অভ্যন্তরে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান হতো, যা দেবতাদের সন্তুষ্ট করার জন্য করা হতো। পিরামিডের গোপন কক্ষগুলোতে এমন কিছু উপাদান পাওয়া গেছে যা স্বাভাবিকভাবে পৃথিবীতে পাওয়া যায় না। কিছু গবেষক দাবি করেন পিরামিডের কিছু অংশে টাইটানিয়া নামে পরিচিত এক ধাতব উপাদান পাওয়া গেছে, যা সাধারণত উল্কাপিণ্ড থেকে আসে। তাহলে কি পিরামিডের সাথে মহাজাগতিক শক্তির কোনো সম্পর্ক রয়েছে? টাইটানিয়া একটি অত্যন্ত দুর্লভ ধাতু, যা পৃথিবীর ভূত্বকে খুব কম পরিমাণে পাওয়া যায়। এর উপস্থিতি পিরামিডের সাথে মহাজাগতিক যোগাযোগের তত্ত্বকে আরও শক্তিশালী করে। গ্রেট পিরামিড প্রায় 4500 বছর ধরে দাঁড়িয়ে আছে। এটি এতটাই মজবুত যে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগেও ক্ষতিগ্রস্ত হয়নি। আজকের দিনের আধুনিক স্থাপত্যের তুলনায় পিরামিডের স্থায়িত্ব অবিশ্বাস্য। পিরামিডের ভিত্তি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি পৃথিবীর গতিবিধির সাথে খাপ খাইয়ে নিতে পারে। এর পাথরগুলির মধ্যে ব্যবহৃত মর্টার বা পেস্ট আজও রহস্য হয়ে রয়েছে, যা পিরামিডকে এতটা মজবুত করে ধরে রেখেছে। ইতিহাস থেকে জানা যায় বেশ কয়েকবার পিরামিড ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। 1200 শতকে সুলতান আল-আজিজ পিরামিড ধ্বংসের চেষ্টা করেছিল, কিন্তু দশকের পর দশক চেষ্টা করেও তিনি পিরামিড ভাঙতে ব্যর্থ হয়। তাদের হাতে থাকা অস্ত্র বা যন্ত্রপাতি পিরামিডের শত কাঠামো ভাঙতে পারেনি, কারণ পিরামিডের নির্মাণশৈলী এতটাই নিখুঁত যে এটি তখনকার যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম ছিল। এমনকি আধুনিক যুগেও পিরামিডের কিছু অংশ ভাঙা অত্যন্ত কঠিন। কিছু গবেষক দাবি করেন পিরামিড শুধু কোনো সমাধি নয়, বরং এটি এক ধরনের শক্তির উৎস। পিরামিড পাওয়ার তত্ত্ব অনুসারে পিরামিডের ভিতরে বিদ্যমান চৌম্বকীয় ক্ষেত্রের কারণে এটি এক ধরনের শক্তি উৎপন্ন করতে পারে। তাই অনেক তত্ত্ববিদ মনে করেন পিরামিড এক ধরনের জ্যোতির্বিদ্যার শক্তি কেন্দ্র। এটা বিশ্বাস করা হয় যে পিরামিডের জ্যামিতিক গঠন শক্তির কেন্দ্র হিসেবে কাজ করতে পারে। কিছু পরীক্ষায় দেখা গেছে পিরামিডের অভ্যন্তরে বিদ্যুৎ চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তন ঘটে। অনেক কনস্পিরিয়ারি তত্ত্ববিদ দাবি করেন পিরামিডের স্থাপত্য এত নিখুঁত যে এটি ভিন গ্রহের সাহায্য ছাড়া তৈরি হওয়া অসম্ভব। কিছু হায়ারোগ্লিফিক্সে এমন অদ্ভুত প্রতীক পাওয়া গেছে যা দেখতে এলিয়েনদের ভাষার মতো। তাহলে কি পিরামিড বানানোর পেছনে ভিন গ্রহীদের কোনো হাত ছিল? পিরামিডের নির্মাণে ব্যবহৃত প্রযুক্তি এখনকার যুগেও পুনরায় তৈরি করা সম্ভব হয়নি। কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনে এমন চিহ্ন পাওয়া গেছে যা মহাকাশযানের সাথে মিলে যায়। তাহলে এখন প্রশ্ন আসে, এখনো কি এলিয়েনের কোনো অস্তিত্ব আছে এই পিরামিডগুলোর ভিতরে? কিছু
মানুষ বিশ্বাস করেন এখনো পিরামিডের নিচে কিছু গোপন এলিয়েন প্রযুক্তি লুকিয়ে আছে। 2017 সালে বিজ্ঞানীরা একটি অজানা চেম্বার আবিষ্কার করেছিল, ফলে পিরামিডের ভেতরে এক রহস্যময় জায়গা দেখা গিয়েছে। তাহলে কি এখনো পিরামিডের নিচে কিছু লুকিয়ে আছে যা আমরা জানি না? এই অজানা চেম্বারটি এখনো সম্পূর্ণভাবে অনাবিষ্কৃত এবং এর উদ্দেশ্য অজানা। কিছু গবেষক মনে করেন এটি একটি গোপন ল্যাবরেটরি বা শক্তির উৎস হতে পারে। এছাড়া পিরামিডের ভিতরে পাওয়া কিছু চেম্বারে অদ্ভুত শব্দের প্রতিধ্বনি শোনা যায়, যা বিজ্ঞানীরা এখনো ব্যাখ্যা করতে পারেননি। কিছু গবেষক দাবি করেন পিরামিডের ভিতরে একটি প্রাচীন মানচিত্র লুকিয়ে আছে, যা পৃথিবীর গোপন স্থানগুলিকে নির্দেশ করে বা করবে। পিরামিডের চূড়ায় একটি বিশেষ ধরনের শক্তিক্ষেত্র রয়েছে, যা আজকের প্রযুক্তি দিয়েও পরিমাপ করা সম্ভব হয়নি। পিরামিডের রহস্য এখনো অমীমাংসিত এবং এটি আমাদের কল্পনাকে আরো প্রসারিত করবে। হয়তো একদিন আমরা এর গোপন কক্ষের রহস্য উন্মোচন করতে পারব। তাই পরিশেষে বলতে হয়, পিরামিড শুধু একটি পুরনো স্থাপত্য নয়, এটি মহাবিশ্বের গভীর এক রহস্য লুকিয়ে রেখেছে। এটি কি শুধুই এক রাজকীয় সমাধি, নাকি ভিন গ্রহীদের তৈরি এক প্রাচীন শক্তির কেন্দ্র? এই প্রশ্নের উত্তর এখনো লুকিয়ে আছে পিরামিডের গোপন কক্ষের ভিতরে। এই ভিডিওটি দেখে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করা ছাড়াও আপনার মতামত অত্যন্ত মূল্যবান, তাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করতে ভুলবেন না, কেননা আলোচনা, সমালোচনা আর গবেষণা আমাদের সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারে।